রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, হাম সংক্রমণ নিয়ে আজ কি সংখ্যক রোগী হাসপাতালে এসেছেন এবং কি বলছেন চিকিৎসকরা? সুরভি, আমি মহাখালী যে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল সেখানে আছি। এখানকার যে চিত্র আসলে গত 24 ঘন্টায় কিন্তু হামে একজন শিশু মৃত্যুবরণ করেছেন এবং একই সাথে 24 ঘন্টায় 70 জন শিশুকে এই হামে আক্রান্ত হয়ে তাদেরকে কিন্তু এখানে ভর্তি করানো হয়েছে। 36 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে আসলে বোঝা যায় যে হাম আসলে কিছুটা হলেও এই যে ভয়াবহ একটা আকার সেটি কিন্তু ধারণ করেছে এবং এখানে যে শয্যাতে আমরা দেখছি যে যারা আসলে রয়েছেন সবগুলোতেই হামের যে রোগী তারা কিন্তু এখানে রয়েছেন এবং চিকিৎসার যে কার্যক্রম সেটি আসলে তারা করছেন। চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যারা আসলে অক্সিজেন সংকটে ভুগছেন তাদেরকে অক্সিজেন দেওয়া হচ্ছে। একই সাথে যারা বেশি পরিমাণে শ্বাস নিতে যে কষ্ট হচ্ছে তাদেরকে ভেন্টিলেটরের মাধ্যমে তাদেরকে যেই অক্সিজেন দেওয়ার যে বিষয়টি সেটি আসলে তারা করছেন। এবং অন্যান্য যে হাসপাতালগুলিতে আমরা দেখেছি যে শয্যা সংকটের যে বিষয়টি সেটি কিন্তু এই ডেডিকেটেড যে হাসপাতাল এখানে আমরা তেমনভাবে লক্ষ্য করিনি। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছিল যে গত 19 দিনে কিন্তু 94 জন যে মৃত্যুবরণ করেছে হামে আক্রান্ত হয়ে, সেটি আমরা দেখি যে আজকেও এখানে অনেক সংখ্যক তার যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে এখানে বিভিন্ন জ্বর, তারপরে চোখের যে লালচে ভাব, সর্দি কাশি এবং গায়ে যে ফুসকুড়ি, এই সকল উপসর্গ নিয়ে তাদেরকে কিন্তু এখানে আনা হচ্ছে এবং তাদেরকে পরীক্ষা নিরীক্ষা শেষে হামের যেই যারা আসলে আক্রান্ত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু নেওয়া হচ্ছে। একই সাথে আসলে আমরা এখানে যারা ভর্তি রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অধিকাংশরই কিন্তু টিকা যে নেওয়ার বিষয়টি হামের সেটি কিন্তু তারা নেননি এবং যার ফলেই কিন্তু আক্রান্তের যে বিষয়টি সেটি কিন্তু হয়েছে। এবং তারা বলছেন যে এখানে হাসপাতালের কর্তৃপক্ষ তারা যেটি বলছেন সময় মতো টিকা না নেওয়ার কারণেই কিন্তু এমনটা হয়েছে। একই সাথে এই স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রী যে আগামীকাল থেকে অর্থাৎ রবিবার থেকে সারা দেশে 6 মাস থেকে 10 বছর বয়সী যারা রয়েছেন তাদেরকে কিন্তু হামের যে টিকা সেটি কিন্তু সারা দেশে একই সাথে হবে। অর্থাৎ পরিস্থিতি যেটি আসলে ডেডিকেটেড হাসপাতাল সহ রাজধানী জুড়ে যেই হাসপাতালগুলো রয়েছে সেখানে হামের রোগীরা আসছেন এবং ভর্তি হচ্ছেন, তাদের যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ হামে আক্রান্ত রোগীরা এসে তাদের বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরে থেকেও আমরা দেখেছি যে সকাল থেকে এখানে যে হামে আক্রান্ত হয়ে তাদের যে ভর্তির যে বিষয়টি সেটি কিন্তু রয়েছে। তো সুরভি, মহাখালী যে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল রয়েছে সেখান থেকে হাম পরিস্থিতি এই ছিল আমার কাছে।